আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি কিবোর্ড থেকে দুইটি ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিয়ে তাদের ভাগফল নির্ণয় সি প্রোগ্রাম কীভাবে লেখা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, সি প্রোগ্রাম লেখার জন্য পূর্বের ক্লাসে আমি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল নির্ণয় দেখিয়েছিলাম, আর আজকে দুইটি ভগ্নাংশ সংখ্যার ভাগফল। ভগ্নাংশ সংখ্যা বলতে বোঝায় পয়েন্টযুক্ত সংখ্যা। পয়েন্টযুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো সেই ক্ষেত্রে সি প্রোগ্রাম লেখার জন্য প্রথমে কি লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অনেকেই মনে আছে কি লিখতে হবে। তো প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব। তার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখে এখানে একটি হেডার ফাইল লিখব। হেডার ফাইলটা হচ্ছে stdio.h। এই যে আমি লিখে দেখাইলাম, stdio.h দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল বোঝায়, যেটি লিঙ্ক সেকশনে অন্তর্ভুক্ত করতে হবে। তো লিঙ্ক সেকশনে হেডার ফাইল সংযুক্ত করার পর আমরা এখানে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব। সি প্রোগ্রাম শুরু হয় একটি মেইন ফাংশন দিয়ে, সেজন্য মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব। তারপর মেইনের পরে এখানে স্টার্ট করার জন্য একটি কার্লি ব্রেস দিব। ওপেনিং কার্লি ব্রেস বলা হয় এটিকে, আমরা যেটিকে জানি সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট হিসেবে, কিন্তু এটি প্রোগ্রামিংয়ের ভাষায় এটিকে বলা হয় ওপেনিং কার্লি ব্রেস। এর পরের অংশে আমরা এই ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব। কেন ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব? এই যে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য এখানে যে কিওয়ার্ড লিখব সেটি হচ্ছে ফ্লট, FLOAT, ফ্লট। এখন তোমাদের মনে হতে পারে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত সি প্রোগ্রামের কিছু ওয়ার্ড, যেগুলি এই এক এক অর্থে এক একটা বহন করে। যেমন আমরা যদি পূর্ণ সংখ্যা ডেটার জন্য কাজ করি, পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে, সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড হিসেবে INT লিখব ইন্টিজার টাইপ ডেটার জন্য। আমরা যদি অক্ষর নিয়ে কাজ করি তাহলে CHAR লিখব। আর আমরা যেহেতু ভগ্নাংশ ডেটা নিয়ে কাজ করছি সেজন্য এখানে লিখলাম ফ্লট কিওয়ার্ড, কারণ ভগ্নাংশ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড হচ্ছে ফ্লট। এবার এইখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করব। দুইটা ভেরিয়েবলের নাম লিখব, দুটি সংখ্যার যেহেতু ভাগফল নির্ণয় করব। তো ভেরিয়েবল হিসেবে আমরা ইচ্ছে করলে এখানে XY নিতে পারি, নাম্বার 1, নাম্বার 2 নিতে পারি এবং AB নিতে পারি। তো আমি AB লিখছি। AB লেখা সহজ, বলা সহজ। লেখার নিয়ম হচ্ছে A, B, এরপরে আমরা এখানে আরও একটি ভেরিয়েবল নিব, যেটি হচ্ছে এই আউটপুটের জন্য, ভাগফলের জন্য DIV নিতে পারি, DIV। অর্থাৎ এখানে আমাদের A এবং B হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং DIV নিয়েছি ভাগফল নির্ধারণের জন্য। এখন তোমাদের মনে হতে পারে ভেরিয়েবল কি? পূর্বেও বলেছি, সেজন্য আবারও বলছি, অনেকের হয়তো মনে নাও থাকতে পারে। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। মেমোরি অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে নির্ধারিত ঠিকানা সংরক্ষণের জন্য ভেরিয়েবল এখানে নাম লিখতে হয়। A এবং B দুইটা ভেরিয়েবল লেখার মাধ্যমে মেমোরিতে এই প্রোগ্রামের মাধ্যমে দুটি জায়গা দখল করবে, একটির নাম A আর একটার নাম B। আমরা পরবর্তীতে যখন কোনো সংখ্যা দিব, কোনো সংখ্যা ভাগ করব, তখন এই দুইটা A এবং B এর মধ্যে এই মেমোরিতে সংরক্ষণ করবে। সেই জন্য একে বলা হয় ভেরিয়েবল, যার বাংলা হচ্ছে চলক। এরপরে আমরা প্রিন্ট এফ ফাংশন লিখে, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন, এর মধ্যে একটি স্টেটমেন্ট লিখব। ইউজারের কাছ থেকে আমরা তথ্য কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য এখানে একটি স্টেটমেন্ট লিখব প্রিন্ট এফ ফাংশনের মধ্যে। স্টেটমেন্টটা লিখতে পারি ইন্টার 2 নাম্বারস, যেহেতু দুইটা নাম্বারের মান ইনপুট দিতে হবে, সেজন্য এই সেন্টেন্সটি লিখতে পারি আমরা ইন্টার 2 নাম্বারস, অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট, অথবা লিখতে পারি 2 নাম্বারস। আমরা এখানে ইচ্ছে মতো লিখতে পারি, কারণ ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো, সেজন্য এই অংশটুকু ইচ্ছে মতো লিখতে পারি। এবার এই যে দুইটা সংখ্যা ইনপুট দিবে, এই দুইটা সংখ্যা ইনপুট নিয়ে মেমোরিতে A এবং B নামক দুইটা চলকের মধ্যে রাখার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশনের কাজ হচ্ছে এই যে দুইটা ইনপুট দিবে, দুইটা সংখ্যা, এই দুইটা A এবং B এর মধ্যে রাখবে। কি হিসেবে রাখবে? ভগ্নাংশ ডেটা হিসেবে। তো ভগ্নাংশ ডেটা হিসেবে ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ব্যবহার করতে হবে। %f কেন লিখলাম? ভগ্নাংশ টাইপ ডেটার জন্য এখানে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করেছি, আর ফ্লট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। অর্থাৎ ভগ্নাংশ যুক্ত বা পয়েন্টযুক্ত ডেটা, ভগ্নাংশ সংখ্যা ইনপুট এবং আউটপুট আকারে ইনপুট নেওয়ার জন্য %f ব্যবহার করতে হবে এবং আউটপুট দেখানোর জন্যও %f ব্যবহার করতে হবে। সেজন্য
আমরা এখানে ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ এফ দুইবার লিখেছি, এর জন্য একবার, বি এর জন্য একবার। এখন যাদের জন্য এখানে লিখলাম তাদেরকে পাশে থাকতে হবে, সেই জন্য এ এইখানে আবার চলে আসবে, অ্যান্ড এ কমা অ্যান্ড বি, তারপরে সেমিকলন দিব। অর্থাৎ এ এর মধ্যে এই পার্সেন্টেজ এফ এর মাধ্যমে প্রথম সংখ্যাটি ইনপুট নিয়ে এর মধ্যে সংরক্ষণ করবে, আবার দ্বিতীয় সংখ্যাটি ভগ্নাংশ ডেটা হিসাবে ইনপুট নিয়ে বি এর মধ্যে সংরক্ষণ করবে। সেজন্য এখানে যা লিখবো এখানেও তাই লিখবো, কিন্তু অ্যান্ড দিয়ে লিখব। তো হচ্ছে আমাদের ইনপুট অংশ। পরবর্তীতে আমরা এখানে প্রক্রিয়াকরণ অংশ এই সূত্র লিখব। কিসের সূত্র? ভাগফল নির্ণয়ের সূত্র। তো ভাগফল নির্ণয়ের সূত্র কি? একে যদি বি দ্বারা ভাগ করি, এ ভাগ বি, তো সেক্ষেত্রে আমরা প্রথমে ডিআইভি লিখে নিতে পারি যে ভাগফল সমান, ভাগফলের ইংরেজিতে ডিভিশন, ডিভিশনের সংক্ষেপ করে ডিআইভি লিখেছি। এবার ভাগফল সমান সূত্র লিখব এ ভাগ বি। তো এ ভাগ বি আমাদের এইভাবে লিখতে হবে, এ ফরওয়ার্ড স্ল্যাশ বি, এ স্ল্যাশ বি, কারণ ভাগফল লেখা যায় না, স্ল্যাশ দ্বারা প্রোগ্রামিংয়ে ভাগফল বোঝায়। তো প্রক্রিয়াকরণ অংশের পরে এই যে ভাগফল পেলাম, এটি আবার আউটপুট আকারে প্রদর্শন করতে হবে, কারণ একটি প্রোগ্রামের তিনটা প্রধান অংশ, ইনপুট, প্রসেস এবং আউটপুট। তো ইনপুট হচ্ছে যে এই লাইনটা, এই অংশটা, প্রসেস হচ্ছে এইটা, এবং আউটপুট হচ্ছে নিচেরটা। তো আউটপুটেও আবার এই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, কারণ আউটপুটে কি পেলাম সেটা আমি দেখতে চাই মনিটরে। তো দেখতে হলেই কিন্তু প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে, কারণ প্রিন্টএফ ফাংশন হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফের মধ্যে যা লিখব সেটাই মনিটরে দেখতে পাবো। তো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা কি লিখব? আমরা কি নামে প্রোগ্রামটি আউটপুট দেখতে চাই। তো মনে করি আমি আউটপুট দেখতে চাই ভাগফল সমান, তাই না? তো ভাগফলের ইংরেজি লিখলে ভালো হয়, সেজন্য আমরা লিখব ডিভিশন ইজ ইকুয়াল টু, এই যে ডিভিশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ লিখব। কেন পার্সেন্টেজ এফ লিখব? প্রথমে বলেছি, আবারও বলি, যে ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ লিখেছি, কারণ ভগ্নাংশ ডেটা ইনপুট নেবে, ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করছি। আবার এই ভগ্নাংশ ডেটা ভাগ করে ভাগফলও ভগ্নাংশ হতে পারে, সেজন্য আমরা ভাগফলটা ভগ্নাংশ আকারে পাওয়ার জন্য আবার পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি। এখন এইখানে পার্সেন্টেজ এফ এর পরিবর্তে এই ফলাফলটা প্রদর্শন করবে। এখন এই ফলাফলটা কিসের মান? ডিআইভি এর মান, সেজন্য শেষে আবার কমা দিয়ে ডিআইভি লিখতে হবে। অর্থাৎ এখানে যা লিখবো তার মানে এখানে ভগ্নাংশ ডেটা আকারে প্রদর্শন করবে। সবার শেষে এই রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। শেষ করার জন্য আবার সেই এন্ডিং কার্লি ব্রেস, যাকে বলি আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাই না? তো এই হচ্ছে প্রোগ্রাম। আমাদের যদি পরীক্ষা আসে এইভাবে এইটুকু লিখলেই হবে। আর তোমাদের যদি এই বিশেষ করে কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও, তাহলে কোড ব্লকস নামে একটি সফটওয়্যার আছে, অনেক সহজ। এটির মাধ্যমে আমি প্রোগ্রামের বিভিন্ন সমাধান করার চেষ্টা করি। তো সেটি ওপেন করে একটি ফাইলের মধ্যে এই প্রোগ্রামটি সঠিকভাবে লিখে তোমরা যদি কম্পাইল করার পরে, সেভ করার পরে রান করো, তাহলে এই ধরনের আউটপুট পাবে। লক্ষ্য করি, এই প্রথমে কি লিখেছিলাম প্রিন্টএফের মধ্যে, ইন্টার 2 নাম্বারস, তারপর কোলন। এখানেও তাই দেখা যাবে, ইন্টার 2 নাম্বারস, এই কোলন। এই যে ডাবল কট ব্যবহার করেছি, ডাবল কোটেশন ব্যবহার করেছি, ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটাই আমরা আউটপুটে দেখতে পাবো। তো ইউজার, যিনি প্রোগ্রামটা রান করবে, তিনি রান করে এটি দেখতে পেল। এখানে কি বলছি? ইন্টার 2 নাম্বারস। তো আমরা এখন দুইটা নাম্বার দিই, কাল্পনিক, অবশ্যই ভগ্নাংশ ডেটা দিব, কারণ আমরা ভগ্নাংশ ডেটা নিয়ে কাজ করছি। তো এইখানে আমরা দুইটা নাম্বার কাল্পনিক লিখি। মনে করি 30.0 এবং 4.0। এই ভগ্নাংশ সংখ্যা লেখার পরে আমরা এন্টারে চাপ দেওয়ার সাথে সাথেই এই 30.0 এবং 30.0 এবং 4.0কে ভাগ করে ভাগফল 7.5 হবে, এবং 7.5 পরে আরও পয়েন্টের পরে আরও 5টা শূন্য নিয়ে 6 সংখ্যা প্রদর্শন করবে, কারণ পার্সেন্টেজ এফ এর নির্ধারিত আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা হবে। ডিফল্ট ফরম্যাটের এইটা আউটপুট প্রদর্শন করে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি দুটি ভগ্নাংশ সংখ্যার ভাগফল নির্ণয়ের জন্য। তো আজান দিচ্ছে, সেজন্য আমি শেষের দিকে একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। আশা করি তোমরা এখন পারবে।